বাবা হরিদাস ঠাকুর 3 লক্ষ বার হরিনাম জপ করতো। বাবা কত লক্ষ বার বলেন না সবাই? 3 লক্ষ বার হরিদাস ঠাকুর হরিনাম জপ করতেন। তার বদনের মধ্যে সবসময় হরিনাম। 3 লক্ষ বার হরিনাম না করে কোনো কিছু গ্রহণ করতো না, সর্বদা হরিনাম করতো, সর্বদা ভগবানকে স্মরণ করতো। এই হরিদাস ঠাকুর যখন দেহ রাখবে, দেহ রাখার পূর্বে এক সময় আমার মহাপ্রভু শুনতে পেয়েছিল হরিদাস ঠাকুর প্রসাদ সে নিচ্ছে না ভালোভাবে, একটু পরিমাণ, কণিকা পরিমাণ সে প্রসাদ নিচ্ছে। আমার মহাপ্রভু চিন্তা করলো, আমার ভক্ত হরিদাস সে কেন প্রসাদ পাচ্ছে না, সে কেন প্রসাদ নিচ্ছে না। তো প্রভু চিন্তা করলো হরিদাসের কাছে আমাকে যেতে হবে। হরিদাসকে গিয়ে আমি বলবো, হরিদাস তুমি কেন প্রসাদ নিচ্ছ না, কণিকা পরিমাণ নিয়ে তুমি কেন নিচ্ছ না। তখন আমার মহাপ্রভু হরিদাসের কাছে গেল। বাবা কার কাছে গেল বলো সবাই? হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস তুমি কেন প্রসাদ পাচ্ছ না। এই কথা বলার পরে হরিদাস বলছে, প্রভু আমার মনটা না ভালো নেই। বলছে, হরিদাস তোমার মনটা ভালো নেই কেন? বলছে, প্রভু আমি আগের মতো হরিনাম করতে পারছি না, আমি আগের মতো তোমায় ডাকতে পারছি না, আমি আগের মতো শক্তি পাচ্ছি না তোমার নাম। তখন মহাপ্রভু বলেছিল, হরিদাস হরিনাম করতে করতে তোমার দেহটা সিদ্ধ হয়ে গিয়েছে, করতে হবে না, সিদ্ধ হয়ে গিয়েছে, আর করতে হবে না। তখন হরিদাস বলছে, প্রভু আমি তো তোমার নাম না করে থাকতে পারি না, আমি যদি একটু পরিমাণও তোমার নাম কম নেই আমার মনে অশান্তি থাকে, আমি মনে শান্তি পাই না। দেখো বাবা, এই জগতের সবাই আমরা দেহের রোগ নিয়ে ছুটি, কিন্তু একটাবার মনের রোগের দিকে কেউ তাকায় না। ওই মনের রোগী ছিল হরিদাস ঠাকুর। বলছে, প্রভু দেহটা ভালো, মনটা ভালো না। বলছে, কেন? আগের মতো নাম করতে পারছি না, আগের মতো তোমায় ডাকতে পারছি না, আগের মতো তোমার নাম স্মরণ করতে পারছি না, কারণ দেহটা তো অচল হয়ে গিয়েছে। তখন মহাপ্রভু বলল, হরিদাস করতে হবে না আগের মতো, কারণ করতে করতে দেহটা তোমার কি হয়ে গিয়েছে? সিদ্ধ হয়ে গিয়েছে। বলছেন হরিদাস কিছু চাও আমার কাছে, কিছু চাও না? দেখো এই জায়গায় বলছে, ভগবান কি আমাদের বলে তুমি কিছু চাও আমাদের কাছে? ভগবান বলে না, কিন্তু আমরা অনেক চাই না বাবা? যে ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, অনেক চাই ভগবানের কাছে। কিন্তু হরিদাসকে আমার ভগবান বলছে, হরিদাস তুমি চাও না কিছু আমার কাছে, তুমি কিছু চাও? তখন হরিদাস বলছে, প্রভু যদি দিতে হয় একটা জিনিস দিতে। বলছে, কি দিতে হবে? বলছেন, আমি যেন আমার অন্তিম সময়ে তোমার কুলের মধ্যে আমার মস্তক রেখে আমি দেহ রাখতে পারি। এর মতো চাওয়া কিছু হতে পারে কি? কার সৌভাগ্য হয় বলেন না? কার সৌভাগ্য হয় ভগবানের নাম নিয়ে জগৎ থেকে বিদায় নেওয়া? কার সৌভাগ্য হয়? কত মানুষ মারা যাচ্ছে, সবাই কি ভগবানকে ডাকতে পারে শেষের দিনে? পারে কি বাবা? পারে না। যারা ভগবানকে ডেকে বিদায় নিতে পারে তাদের মতো মহাভাগ্যবান আর কেউ হতে পারে? ভগবান গীতায় বলছেন, কেউ যদি অর্জুন শুনো না তুমি আমার কথা, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলিবরম চ প্রয়াতি সমদ্ভবম জাতি নাস্তুল সংশয়। অর্জুন অন্তিম কালে যদি কেউ আমায় ডাকতে পারে সে আমাকে লাভ করতে পারে, কোনো সন্দেহ নাই। আজকে হরিদাস বলছে, প্রভু যদি বর দিতেই হয় তুমি আমাকে এমন বর দাও যেন আমি আমার মৃত্যুর সময় তোমার কুলের মধ্যে মস্তক রেখে তোমার 2 চরণ জড়িয়ে ধরে যেন তোমার নাম করতে করতে যেন আমি আমার দেহটা রাখতে পারি। এই জায়গায় বলছেন, যারা সারা জীবন হরিনাম করে, যারা সারা জীবন আমার ভগবানকে ডাকে, যারা সারা জীবন আমার ভগবানের নাম গুণকীর্তন করে, অন্তিম সময় তাদের বদনে হরিনাম আসবেই আসবে, অন্তিম সময় তাদের বদনে ভগবানের নাম আসবেই আসবে, অবশ্যই করবে। এদিকে যখন হরিদাস বলছেন প্রভুকে, প্রভু বলছেন যে হরিদাস তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করব, হরিদাস তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করব। এদিকে কিছুদিন পরে যখন হরিদাস ঠাকুর তার দেহ রাখবে, আমার মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছিল হরিদাস আর বেশি দিন থাকবে না, হরিদাস থাকবে না। হরিদাসের অন্তিম দিন আমার মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে হরিদাসের আঙ্গিনার মধ্যে উপস্থিত হয়েছিল। উপস্থিত হওয়ার পরে হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। প্রভু বলল, হরিদাস
তুমি চলে যাবে, আমি কি করে থাকবো বলো না তুমি আমায়? আমি কি করে থাকবো? তুমি চলে যাচ্ছ আমাকে ছেড়ে, আমি কি করে থাকবো? আমি কি দূরে থাকতে পারবো? আজকে প্রভু আসলো, আসার পরে হরিদাস বলছে, প্রভু প্রভু আমি তো তোমাকে বলেছিলাম আমি যেন মৃত্যুর সময় আমার মস্তকটা তোমার কোলে আমি রাখতে পারি, আমি যেন মৃত্যুর সময় তোমার দুইটা চরণ যেন আমি বুকে জড়িয়ে ধরে রাখতে পারি, বুকে জড়িয়ে ধরে রাখতে পারি। বাবা এই জায়গায় বলছে কি, মানুষ যখন মৃত্যুবরণ করে তার বুকের মধ্যে আমরা একটা গীতা দেই না, দেখি শাস্ত্র বলছে মৃত্যুর পরে বুকে গীতা দিলে লাভ হবে না, মৃত্যুর আগে যদি বুকের মধ্যে গীতা নিয়ে আমি মরতে পারি